সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরাহু মিন আয়াতিনা। এখানে আল্লাহ তাআলা তার রাসূলকে যে ঐতিহাসিক সফর করিয়েছিলেন কাবা বাইতুল্লাহ থেকে নিয়ে এই ফিলিস্তিন, জেরুজালেম ফিলিস্তিন বাইতুল আকসায় ওখানে গিয়েছিলেন। ওখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ চলে আসছিলেন। বিশাল ঐতিহাসিক একটা সফর ছিল, যাকে বলা হয় ইসরা বা মেরাজ বলা হয়, ঠিক কি না? এই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এখানে গোলাম শব্দ ব্যবহার করেছে। আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি রব্বুল আলামিন আমার বান্দা আমার গোলাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাইতুল্লাহ থেকে নিয়ে আকসা পর্যন্ত সফর করিয়েছি। দেখেন এখানে তো অন্য শব্দ ব্যবহার করতে পারতেন, অনেক গুণ রাসূলের আছে, আছে না নাই? কিন্তু অন্য কোন গুণ শব্দ ব্যবহার করেননি। এখানে দাস গোলাম শব্দ ব্যবহার করেছে, যা আমার গোলামকে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা সেখানে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পার হয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছি। গোলাম শব্দ ব্যবহার করেছেন, ঠিক কি না? এটা কত বড় দামি! আমরা সেই গুণের অধিকারী, আমরাও গোলাম হতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালামের মা হযরত মারইয়াম আলাইহিস সালাম, তিনার পেটে যখন ঈসা আলাইহিস সালাম আসলেন, দুষ্ট লোকেরা বিভিন্ন কটু কথা কইতে শুরু করলো, বিভিন্ন বদনাম কইতে লাগলো। ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয়ে গেল, লোকজন চলে আসলো, এসে বলতেছে, হে মারইয়াম, তোমার মা না ভালো মানুষ ছিলেন, তোমার বাবাও তো ভালো মানুষ ছিলেন, তুমি এই সন্তান কোত্থেকে আমদানি করেছো? নাউযুবিল্লাহ। তুমি এই সন্তান কোথা থেকে আমদানি করেছো? ওই সমস্ত কাফেররা তো বোঝে নাই যে আমার আল্লাহ তাআলা তিনি বাপ ছাড়াও সন্তান দিতে পারেন, এই শক্তি আছে না নাই? আবার পিতা মাতা ছাড়াও সন্তান দিতে পারেন, আছে না নাই? কিন্তু ওই অস্বীকারীরা তারা তো বোঝে না। বেপেদার পরে জিন্দা পায়দা ও গুনাহ, বেপেদার পরে জিন্দা পায়দা ও গুনাহ, দেখলে রাতের মাহদে কুয়া ও গুনাহ। আমার আল্লাহ পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন, এটা কুদরত প্রকাশ করেছেন ঈসা আলাইহিস সালামের মাধ্যমে মারইয়াম আলাইহিস সালামের পেটে। কথা ঠিক কি না? তো ওরা এসে কইতেছে, হে মারইয়াম, ব্যাপারটা কি? এই সন্তান কোথা থেকে পাইছো? হযরতে মারইয়াম আলাইহিস সালাম কথা বলেন না। ফাআশারাত ইলাইহি, সূরা মারইয়ামের মধ্যে আছে, ফাআশারাত ইলাইহি, মারইয়াম আলাইহিস সালাম উপস্থিত লোকদেরকে বলতেছে, ওই বাচ্চার কাছে জিজ্ঞাসা করো, ওই ছোট বাচ্চার কাছে জিজ্ঞাসা করো কোথা থেকে পেয়েছি। ক্বালু কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, উপস্থিত লোকজন বলতেছে, হে মারইয়াম, তুমি কেমন কথা বলো? ছোট বাচ্চা, দুধের শিশু, নবজাতক শিশু, তার কাছে আমরা কি জিজ্ঞাবো? সে কি কথা বলতে পারে নাকি? তার কাছে কি জিজ্ঞাবো? সে কি কথা বলতে পারে? আল্লাহ তাআলা তখন আল্লাহর কুদরত প্রকাশ করে দিলেন। ঠাস ঠাস করে ওই নবজাতকের শিশুর বাক শক্তি খুলে গেল, সাথে সাথে বলতে শুরু করেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ওই ছোট বাচ্চা তখন বলতে
ঠিক তোমরা শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ তাআলার গোলাম। সুবহানাল্লাহ। এখানে গোলাম শব্দ ব্যবহার করেছেন। আমি আল্লাহ তাআলার কি বলেন? গোলাম। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন। কি দান করেছেন? কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম গোলাম শব্দ এটা বড় দামি শব্দ। আমরা যদিও দাবি করতেছি যে আমরা আল্লাহ তাআলার গোলাম, আসলে কি গোলাম হইতে পারলাম কিনা? আমি সূরা ফুরকানের শেষের কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ গোলামের 8টি গুণ বর্ণনা করেছেন। চিল্লে বলুন কয়টি গুণ? 8টি। কয়টি গুণ? ভালো করে মনে রাখবেন।